दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ TMT से मिलती है, उसको परखिए। कैप्टन TMT, घर की असली शक्ति। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ TMT से मिलती है, उसको परखिए। कैप्टन TMT, घर की असली शक्ति। বসিরহাটের পুজোগুলির মধ্যে প্রাণের পুজো, এই পুজোর বয়স কম হলেও অর্থাৎ মাত্র 4 বছর বয়স হলেও আপনারা প্রথম থেকে একটা অভিনবত্ব রেখেছেন এই পুজো মণ্ডপে। এই বছরের এই পুজো মণ্ডপের বিশেষত্ব কী এবং কী মানে মণ্ডপ সজ্জায় আপনারা কী তুলে ধরছেন? দেখুন, এই বছর এটা 4র্থ বর্ষ, আর বিশেষ করে এটা কোনো ক্লাব পুজো নয়। আমি ব্যক্তিগত কাউন্সিলর হিসেবে এই পুজোটা শুরু করেছিলাম জেতার পর থেকে, এবং তারপর থেকে এটা একটা মানুষ মেনে নিয়েছে, মানুষের কাছে আনন্দের জায়গা হয়েছে প্রাণের শহর। আর এবারের থিম হচ্ছে আমাদের হানাবাড়ি। হানাবাড়িতে আসলে ভূত আপনাকে দেখতেই হবে এবং ভয় পেতেই হবে, এটা আমাদের থিম। এবং সম্পূর্ণ অডিও ভিজুয়াল পদ্ধতিতে যে কোনো হলিউড সিনেমাকেও হার মানাবে এই হানাবাড়ি। শুধু এসে একবার দেখলেই বুঝতে পারবেন যে এর মধ্যে কী আছে। এই হানাবাড়ির চিন্তাভাবনাটা আপনার মাথায় কী করে? দেখুন, আমি গতবার করেছিলাম বেলুড় মঠ, তার আগে কেদারনাথ, ধর্মীয় স্থান করেছি। আমি চিন্তা করেছিলাম আর বড় থেকে ছোট সবার আনন্দের জায়গা একটা তৈরি করার, এবং সেই অনুযায়ী চিন্তাভাবনা যে বসিরহাটে অনেক ধর্মস্থানের প্যান্ডেল হয়, সেখানেই হানাবাড়িটা একটা থিমের প্যান্ডেল, বসিরহাটের মানুষকে কলকাতার ঢঙে নিয়ে যাওয়ার একটা চেষ্টা। আপনি কি মনে করছেন যে কলকাতার ঢঙে নিয়ে যেতে পারবেন? আশা করা যায়। আমরা এইবারে প্রাণের পুজোর থিম সংও লঞ্চ করেছি, যেটা কলকাতায় হয়। জেলা পিছিয়ে নেই কলকাতার থেকে, খুব শিগগিরই আমরা কলকাতার কাছে চলে আসবো। আপনার যারা দর্শনার্থী তাদের উদ্দেশ্যে কী বলবেন? দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো, ভালো করে পুজো কাটান। সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবে। এই প্রথম বলা যায় যে হানাবাড়ি নামক একটা থিমের পুজো হচ্ছে, এবং আপনি সেই পুজোর প্রথম প্রধান পৃষ্ঠপোষক এবং আপনি বসিরহাটের MLA, কী বলবেন? এটা প্রাণের পুজো। আমার ছোট ভাই, প্রাণের কাউন্সিলর ভাস্কর মিত্র কাউন্সিলর হওয়ার পর সেই সময় থেকে চারবার এই প্রাণের পুজো নিজ উৎসাহে করছে। আমি কৃতজ্ঞ, সে আমাদেরকে প্রধান পৃষ্ঠপোষকতার দায়িত্ব অর্পণ করেছে, কিন্তু সমগ্র ভাবনা চিন্তা উপস্থাপনা তার। এর আগে আমরা কেদারনাথ থেকে শুরু করে বেলুড় মঠ বিভিন্ন রকম ধর্মীয় আচার আচরণ দেখেছি। মানুষজনকে নতুন থিম, নতুন ভাবনা, নতুন আঙ্গিকে তার উৎসাহ উদ্দীপনার মাধ্যমে যে তার এই উপস্থাপনা, সেটা সত্যি অভাবনীয়। বসিরহাটের মানুষ সত্যি একটা ক্রেজ দেখতে পাচ্ছি আমরা এই প্রাণের পুজোতে। বিশেষত ছোটো বাচ্চা তারা ছুটে আসছে হানাবাড়ির পুজো দেখতে, আর পাশাপাশি ভূতেদের দেখতে। সত্যি একটা অলৌকিক জিনিস, যেখানে ঈশ্বর এবং ভূত একই সাথে সহাবস্থান করছে। আপনি একজন বসিরহাট দক্ষিণের বিধায়ক হিসাবে বসিরহাট শহর প্লাস বসিরহাট মহকুমার যে পুজো চলছে, সেই পুজোর দর্শনার্থীদের উদ্দেশ্যে কী বলবেন? দেখুন, পুজোর দিনগুলো আমাদের কাছে উৎসব মুখর দিন। ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে উৎসবে মেতে উঠেছে বাংলার মানুষ, বসিরহাটের মানুষ। সামাজিক সুরক্ষাবিধি মেনে, সমস্ত আচরণবিধি যেটা মেনে, পুলিশের প্রশাসনের নিয়ম মেনে আমরা পুজো আনন্দ করি। এই আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়ে ওঠে। পাশাপাশি প্রশাসনের সহযোগিতা দরকার। পুজোর সময় যে বিপুল পরিমাণে মানুষের ঢল নামে, আমরা বলি মাতৃনিরূপেণ সংস্থিতা, সেই মাতৃশক্তি শুধুমাত্র পূজার আঙ্গিকে, পূজার মণ্ডপের মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের প্রত্যেকটা মায়েদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলে, আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার, সেই সবার উৎসবে সবাই মেতে উঠেছে। বাঙালি নিজের বাঙালিত্বের আত্মিকতার উৎসবে তাদের সকলকে বলবো, সবাই আসুন,
একসাথে মিলেমিশে বাঙালির উৎসবকে আমরা বিশ্বের কার্নিভালের প্রতিষ্ঠা যা পেয়েছে তাকে আরও উন্নীত উদ্ভাসিত করি। প্রাণের পুজো ঠাকুর দেখতে এলেন, এখানে থিম কি এবং কেমন লাগছে? এবারে প্রাণের পুজোর থিম হচ্ছে হানাবাড়ি। তো আমরা তো খুব এক্সাইটেড হানাবাড়িতে এসে বসিরহাটে প্রথম কেউ একটা মানে ভালো কিছু একটা নিয়ে এসে দেখার জন্য। তো এখন আমরা ভাবছি যে দেখছি ভিতরেটা কি হবে, ভিতরে কি আছে হানাবাড়ি, এটা দেখার জন্য আমরা খুব প্রস্তুত। বাইরে তো খুব সুন্দর পরিবেশ, ভালোই লাগছে দেখতে। তো আমরা সব মানুষটা এখন ভিতরে কী হবে এটা দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে আছে দাদা। ভিতরে দেখলাম যে বেশ কিছু কঙ্কাল, ভয় পাবেন না তো? না না না, ভয় পাবো কেন, সাহস নিয়ে এসেছি। দেখলাম অনেক বাচ্চা ঢুকছে, তারা কেমন মনে করছে? দেখুন আজকাল যে বাচ্চারা আছে তাদের তো ভয় বলে কোনো জিনিস নেই, আসলে তার নতুনত্ব কিছু চাই একটা। তো আমাদের এই হানাবাড়িতে নতুনত্ব কিছু আছে বলে বাচ্চাদের এটা ভালো লাগবে আশা করছি। বাচ্চা থেকে বুড়ো মানে আজ থেকে আজ সবাই ভালো লাগবে হানাবাড়িটা, এটা আশা রাখছি। আপনার নাম?